বর্ষশেষ বা বর্ষবরণেও জাঁকিয়ে শীত নয়, ঘন কুয়াশায় বর্ষবরণ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 31শে ডিসেম্বর, পরশু অর্থাৎ 1 জানুয়ারি 2025 সামান্য নামবে তাপমাত্রা, ফিরবে হালকা শীতের আমেজ। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উপরে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় বছরের প্রথম দিন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বর্ষশেষ ও বর্ষবরণে। আগামী 24 ঘন্টায় হালকা কুয়াশা এবং ধোঁয়াশা, সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলায়। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কম, কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ আগামী কয়েকটা দিন শীত যে খুব পড়বে এরকম একেবারেই নয়, বরং তাপমাত্রার যে পারদ, সেই পারদ বলা যেতে পারে আমাদের অস্বস্তিই দেবে। কুয়াশা থাকবে সকালের দিকে, কোথাও কোথাও ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে যেরকম দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলাতে থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কম, কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। তবে জাঁকিয়ে শীত একেবারেই নেই। নতুন বছরে তো সেরকমই একটা পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ সেই যে কনকনে ঠান্ডা শীতের মরশুমে বর্ষবরণ করা এবং সেই নতুন বর্ষকে তাকে সাদরে আমন্ত্রণ জানানো, এটা খুব একটা যে মানে ভালো বা একটা শীতের একটা আমেজ পাওয়া যাবে এরকম কিন্তু কোনোভাবেই নয়। এবং 31শে ডিসেম্বরেও একই রকম আবহাওয়া থাকবে। ঘন কুয়াশায় বর্ষবরণ উদযাপন হবে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে, অর্থাৎ সকালের দিকে যেহেতু কুয়াশার দাপট থাকবে সেই কারণে স্বাভাবিক দৃশ্যমানতা কমবে। তবে আগামী দুদিন সামান্য তাপমাত্রা নামবে এমনটাই বলা হচ্ছে। হালকা শীতের আমেজ থাকলেও থাকতে পারে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উপরে সর্বনিম্ন তাপমাত্রা। এবার স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বাড়ে, তাহলে বোঝাই যাচ্ছে যে শীতের যে আমেজ সেটা অনুভব করা যাবে না। যদিও আবহাওয়াবিদরা মনে করছেন যে এই দুটো দিন, আগামী দুটো দিন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও হতে পারে। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতায় বছরের প্রথম দিন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নামতে পারে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে বা অনুমান করা হচ্ছে। আবহাওয়াবিদরা তেমনটাই অনুমান করছেন। দক্ষিণবঙ্গের দিকে যদি আসি, তাহলে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বর্ষশেষ ও বর্ষবরণে, মানে এই দুটো দিন 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি। আগামী 24 ঘন্টায়, মানে আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে চলেছে? হালকা কুয়াশা এবং ধোঁয়াশা, সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সেক্ষেত্রে 2-1 ফোঁটা বৃষ্টি হবে কি, কারণ সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। স্থানীয়ভাবে কোথাও কোথাও হয়তো বৃষ্টি হলেও হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, তাহলে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4টি জেলায় কুয়াশার দাপট প্রবল থাকবে। অর্থাৎ সকালের দিকে ভোর থেকে শুরু করে অনেকটা টাইম পর্যন্ত কুয়াশায় দৃশ্যমানতা কম থাকবে, কিচ্ছু দেখা যাবে না, এত ঘন কুয়াশা থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলাতেই। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কম, কোথাও কোথাও 50 মিটারে পর্যন্ত নেমে আসতে পারে। অর্থাৎ এই দুটো দিন আমার যেটা মনে হচ্ছে যে এই সকালবেলাটা ঘুমের আমেজটা ভালো পাওয়া যেতে পারে, কারণ খুব দরকারি কাজ না হলে যারা ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত তারা বাদে আম বাঙালি তারা হয়তো ঘুমিয়েই এই দিনগুলো কাটাবেন, মজা করবেন।
আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।